যাচ্ছি ঘনকের বক্রতলের ক্ষেত্রফল। তো ঘনকের বক্রতলের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কিভাবে বের করা যায়? ঘনকের বক্রতলের ক্ষেত্রফল জিনিসটা কি? এই ঘনকটা যে কাগজ দিয়ে তৈরি করা হয়েছে, এই কাগজের উপরের যে পুরো কাগজের পরিমাণটা এটা হলো অ্যাকচুয়ালি ক্ষেত্রফল। তাহলে আমাদের বের করতে হবে যে এই কাগজের উপরের অংশটুকু অ্যাকচুয়ালি কত। তো দেখো, আমরা যদি এইখানে দেখতে পাচ্ছ তোমরা, যেখানে আমরা একটা ছোট অংশ নিয়েছি যেটা হলো বি, এই অংশটুকু হলো বি। এবার দেখো এই বি বরাবর যদি আমি একটা সরল রেখা টানি একদম উপর পর্যন্ত, তাহলে দেখো এরকম একটা জায়গাতে চলে আসে, ঠিক না? তাহলে এরকম ভাবে এইটা বি, তাহলে যদি আমরা এই বি এবং এই যে বরাবর রেখা এটাকে যদি আমরা এ হিসেবে চিন্তা করি, তাহলে এই দুইটা রেখা দেখো কি করছে, এই দুইটা রেখা মিলে এখানে একটা আয়তক্ষেত্র তৈরি করছে, ঠিক না? তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বিএল। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে আমরা এখানে লিখে ফেললাম যে এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার এখানে আসো, দেখো এটাকে আমরা কি করলাম যে এখান থেকে যদি রেখাটা এরকম কর্ণ বরাবর নিয়ে যাই, তাহলে একদম যে বিন্দুতে সব রেখাগুলো মিলিত হবে। আবার এখান থেকে যদি আমরা এরকম একটা দৈর্ঘ্য বি নেই, এখান থেকে যদি আমরা একটা এরকম কর্ণ বরাবর রেখা টানি, তাহলে এরকম করে এটাও মিলিত হবে এই সেম বিন্দুতে, এরকম প্রত্যেকটা এই বিন্দুতে মিলিত হবে। তো আমাদের মেন টার্গেটটা কি, যেন সব রেখাগুলো এই বিন্দুতে মিলিত হয়। তো এখন দেখো, তাহলে এই আয়তক্ষেত্রটার এই যে অংশটা এটা কি অর্ধেক না? যদি আমরা এইভাবে আয়তক্ষেত্রটাকে চিন্তা করি, দেখো এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, তাহলে এইখান থেকে যখন আমি যদি আমার রেখাটা একটু বাঁকা করবো, কারণ এটা দেখো যদি এটা কর্ণ আমরা চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রফলের এই অংশটা আলাদা এবং এই অংশগুলো কি অর্ধেক, ক্ষেত্রফলের অর্ধেক অংশ, এই পাশের অংশটা অর্ধেক ক্ষেত্রফল, এটা অর্ধেক ক্ষেত্রফল আয়তক্ষেত্রের। তাহলে যেহেতু আমি এই যে এই পয়েন্ট থেকে এটাকে কর্ণ হিসেবে এই বিন্দুতে মিলিত করতে চাচ্ছি, তার মানে এটা আমি কি পাবো, আয়তক্ষেত্রের অর্ধেক ক্ষেত্রফল। তাহলে আপনি বলবেন হাফ দিয়ে এরকম অর্ধেক আয়তক্ষেত্র অর্ধেক আয়তক্ষেত্র যদি আমি হিসাব করি, তাহলে এখানে অসংখ্য এরকম বি নিয়ে এরকম অসংখ্য এই জায়গাতে অর্ধ আয়তক্ষেত্র পাওয়া যাবে। তাহলে আমি এগুলো এইভাবে লিখতে পারি যে বি1 হাফ বি2 এল প্লাস হাফ বি3 এল, এরকম করে অনেক বিন্দু পাওয়া যাবে। এটাকে আমরা বললাম যে এন সংখ্যক বিএন। এবার লক্ষ্য করো যে হাফ এল কমন নিলে থাকে বি1 প্লাস বি2 প্লাস বি3 থেকে শুরু করে আসে কোথায় বিএন পর্যন্ত। এবার দেখো এই যে এন সংখ্যক যোগফলটা, এখানে খেয়াল করো যে এন সংখ্যক যোগফলটা কি ছিল, এই যে বি থেকে বি1 বি2 বি3 বি4 বি5 এরকম করে যদি আমরা এইভাবে ঘুরে আবার পুরোটাকে ঘুরে যদি আমি এখানে আগের এই অবস্থানে ফেরত চলে আসি, তাহলে এই পুরোটা এই রেখা বরাবর এইটা কি একটা বৃত্ত তৈরি করছে না এই পুরো রেখাটা। তাহলে যেহেতু আমি বৃত্তের উপর দিয়ে ঘুরে আবার আগের অবস্থানে আসছি, সুতরাং বলা যায় যে এইটা হবে বৃত্তের পরিধি, যখন বৃত্তের ব্যাসার্ধটা হলো আর। তাহলে বৃত্তের পরিধি হবে 2πr, আর এই যে এইটুকু হলো বৃত্তের পরিধি, আর এল তো আমার হাফ এল তাই থেকে ছিল, তাহলে হাফের সাথে 2 কাটা চলে গেল, তাহলে থাকে পাই আর এল। এটাকে